Phashalo agulini lek chomoni hati ganani ST Corporation hati wo Tripuri Cultural and Food Festival cengirika hastini monjiokra Dr. Manik Shahani yagramoi Pandao fuila lamshogoi koknarakha Moharani Tulsibati Welfare Trust ni ojama Bipin Deborma o terno luwajikha Moharani Tulsibati Welfare Trust no koknarakhani monjiokra Dr. Manik Shah shawik narika o ter khlaijak mani naharmung ungkha tiprasharokni laibu marukjak chamung numung hukumurokno funuknani bagai haste hafangni bakhakte obahaite rokni bisingte hukumumukumuk kuchuko ni mujung jagohini shaka Pandao manjaka tiprasha hamkrai tangbedik ni মন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্যসভানি কেরং অকরা রাজীব ভট্টাচার্য এমএলএ রামপদ্ম জমাতিয়া আকর্ষণ শান্তি রক্ষার ক্ষেত্রে সম্মানের বিষয় খাদ্যাভ্যাসের কথা তো আমি বললাম আমাদের যে নৃত্য এবং বিভিন্ন সঙ্গীতের বিষয় আমি বলেছি আমাদের ছেলেদের এখানে আমাদের রাজীববাবু বলেছেন যে শিক্ষার ক্ষেত্র আমাদের যারা এখানে ছেলে মেয়েরা আছেন এখানে আপনারা দেখবেন যে জনজাতিদের যারা স্টাইপেন্ড ও স্কলারশিপ তার ব্যবস্থা আমরা করেছি প্রি মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপ সেটাতেও আমরা ব্যবস্থা করেছি যারা এএনএম জিএনএম বিএসসি নার্সিং প্যারামেডিক্সের কোর্স করতে চায় তাদের বিভিন্নভাবে আর্থিকভাবে এবং তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা এই সরকার আমরা করেছি এখানে আমরা যারা যে কোচিং যে বিভিন্ন কোর্সে যাতে ওরা স্পেশাল কোচিং দেওয়া যায় সেই ব্যবস্থাটাও আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট এবং আমাদের ট্রাইবাল দপ্তর থেকে আমরা করেছি এবং প্রায় 10 থেকে 11,000 যে স্টুডেন্ট তাতে করে বেনিফিট পেয়েছে আমরা সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাসে 2022 সালে সেটাও আমরা এই প্রকল্প আমরা এখানে চালু করেছি তাতে করে প্রায় 10,138 জন ছাত্রছাত্রীদের কোচিং আমরা 413টা কোচিং সেন্টার আমরা ব্যবস্থা করেছি বিভিন্ন যারা এখানে বিশেষ করে আমি এই কথাগুলো বলছি যারা আমার ছোট ছোট মেয়েরা এখানে আছেন আপনারা জানেন যেগুলো জনজাতি ছাত্রছাত্রীদের যে আবাসগুলো আছে সেগুলোকে মডার্নাইজ করা আমরা সেই ব্যবস্থা আমরা করেছি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম করেছি ছাত্রী বাসগুলোতে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন আমরা বসিয়েছি ইন্টারনেট যাতে ওখানে ব্যবস্থা করার সাথে সাথে কম্পিউটার সেটও সেখানে আমরা ব্যবস্থা করেছি সিসিটিভি ক্যামেরা নিরাপত্তার কারণে সেই ব্যবস্থা করেছি স্মার্ট টিভির সাথে টাটা স্কাইয়ের সাথে যুক্ত করেছি আমরা স্মার্ট ক্লাস সাইকোলজিক্যাল কাউন্সিলিং বিভিন্ন যে আসবাবপত্র লাগে স্টিল আলমারি স্কুল ব্যাগ সোলার ল্যাম্প ফিল্টার ও জলের ট্যাঙ্ক এই ব্যবস্থা আমরা করেছি এখানে যারা মেয়েরা আছেন নিশ্চয়ই আপনারা স্টুডেন্টরা নিশ্চয়ই সেইগুলো আপনারা পাচ্ছেন আপনারা নিশ্চয়ই দেখেন এগুলো আগে কিন্তু এগুলো দেখতাম না এবং এই জনজাতিদের জন্য আমরা 3টা ডিগ্রি কলেজ হোস্টেল আমরা করেছি একটা মহিলা কলেজে করেছি আম্বেদকর কলেজে ফটিকরায়ে করেছি গন্ডাছড়া সরকারি কলেজ সেখানে করেছি তাছাড়া একলব্য যে মডেল রেসিডেন্সিয়াল স্কুল এখানে আমাদের রামপদদার এখানে একটা আছে রেসিডেন্সিয়াল স্কুল একলব্য মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায় 21টার মতো এই ইএমআরএস যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল তার উনি ব্যবস্থা এখানে করেছেন এর মধ্যে 6টার মতো চালু হয়েছে 2টো মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসে তার উদ্বোধনও করেছেন এবং বাকি আরও যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল সেগুলো আশা করি আমরা 2025-26 সেটা সম্ভব হবে অর্থাৎ গুণগত শিক্ষা কিভাবে দিতে হয় আমাদের সরকার সেই দিশায় আমরা কাজ করি আমরা রাজনীতি কম মানুষের জন্য কাজ করা এবং যারা এতদিন যাদেরকে কেউ কোনোদিন চিন্তা করেননি তাদের সম্পর্কে এই সরকার এখন আমরা চিন্তা করছি আমরা রাজ্যে বর্তমানে প্রায় 13টি জনজাতি বিশ্রামাগার আমরা চালু করেছি বনধন বিকাশ কেন্দ্র আমরা স্থাপন করেছি মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্প চালু আছে তাছাড়া এখানে বনাধিকার আইন 2006 সেটার বাস্তবায়ন আমরা করেছি এবং আপনারা শুনে খুশি হবেন যে জনজাতিদের উন্নয়নের জন্য ভারত সরকার প্রায় 100 কোটি টাকা দিয়ে একটি বিশেষ প্যাকেজ মঞ্জুর করেছে শুধু তাই নয় প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনায় এটার ইমপ্লিমেন্টেশন আমরা করছি আর সবচেয়ে বড় খবর যেটা খুব অল্প সময়ের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে জনজাতি এরিয়াতে আমরা যাতে তাদের সার্বিক উন্নয়ন হয় সেই কারণে ওয়ার্ল্ড ব্যাংক থেকে 2 বছরের মধ্যে তার স্যাংশন আমরা পাই এবং সেটাকে বলে এক্সটার্নাল এডেড প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা পেয়েছি প্রায় 1,400 কোটি টাকা এতে করে রাস্তাঘাট বিভিন্ন ওখানের যে মানে কমিউনিকেশন থেকে শুরু করে স্কুল সেই তার ব্যবস্থা কলেজ সেই কাজগুলো যেন করা যায় সেই কাজটা আমরা করছি তো বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যে জনজাতিদের উন্নয়ন হোক এবং এই সরকার
জনজাতিদের সাথে আছে। বারবার প্রধানমন্ত্রীজি বলছেন, আমরাও বলছি যে যতক্ষণ ধরে জাতি জনজাতি তাদের যদি সুদৃঢ় অবস্থায় আমরা না আনতে পারি, তাহলে কোনো অবস্থায় কোনো রাজ্য বা কোনো সরকার, সেটা কেন্দ্রীয় সরকারই হোক, দেশই হোক, রাজ্যই হোক, কোনদিন ডেভেলপ হবে না। কাজে আমরা সবাই মিলে একসাথে, যেটা রাজীববাবু বলেছেন বারবার, যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করব। সবাই মিলে যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা কাজ করি, তবেই সেটা সম্ভব হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের যে